নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সোমবার আর সকাল সকাল উঠেই বসালাম চা। হাতে এক কাপ চা না পেলে যেন আমার ঘুমটাই ঠিক করে ভাঙে না। তবে আমাদের বাঙালিদের চা খাওয়ার জন্য কোনো কারণ লাগে না, তবুও অজুহাতের অভাব নেই। ঘুম থেকে উঠেছি, এক কাপ চা চাই। কাজ শুরু করব, এক কাপ চা চাই। কাজ শেষ হয়ে গেছে, সেটাও উদযাপন করতে এক কাপ চাই লাগে। আসলে চা খাওয়ার জন্য অজুহাত খুঁজি, কিন্তু সত্যিটা হলো চা খেতে ভালো লাগে বলেই কিন্তু আমি খাই। আমার মেয়ে একেবারে রেডি সামার ক্যাম্পের জন্য। সকাল সকাল উঠতে হচ্ছে ঠিকই, কিন্তু গিয়ে প্রচুর মজা করতে পারছে। আর বাড়ি ফিরে তো কত গল্প, কি করেছে না করেছে, কোন ফ্রেন্ড হয়েছে নতুন, কে ওর জামা ধরে টেনেছে, কে চুল ধরে টেনেছে, সব গল্প আমার সাথে। নিউ ড্রেস পরে যাচ্ছে প্রচুর। সামনে বসো, সামনে বসো। সব পিঙ্ক আজকে, সব পিঙ্ক তো। ওই দেখ, ব্যাগ পিঙ্ক, চশমা পিঙ্ক। চলে এসেছি বাড়ি আর করেছি আজকে ডিম পাউরুটি। ভীষণ প্রিয় একটি খাবার কিন্তু আমার এইটা ব্রেকফাস্টের জন্যে। আজকে করব পাবদা মাছ, তবে একদম হালকা করে ঝোল করব, মানে কালো জিরে পেঁয়াজ সোমবার আর একটু আলু দিয়েই ঝোলটা করব। কোনো রকমের মশলা দেব না, শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যতটুকু না দিলে নয়, অল্প করে দিয়ে একদম হালকা আজকে একটা ঝোল বানাবো। তবে যতবারই পাবদা মাছ ভেজেছি তেলটা যেন ছিটেই আসে আমার গায়ে। তবে ছিটে আসলে নিজে নিজেই হাতে জল দিই। আগে একটু কিছু হলেই সাথে সাথে মা দেখো না কি হয়েছে। যদিও শ্বশুরবাড়িতে প্রচুর লোক আছে বলার, কিন্তু কেন কি জানি আর কাউকে বলতে ইচ্ছা করে না। সব মেয়েদের কথা হয়তো বলতে পারবো না, তবে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এইটাই হয় বিয়ের পরে। আস্তে আস্তে সব কিছুই মানিয়ে নিই। এক খেপ মাছ ভাজা হয়ে গেছে, বাকি দুটো আছে, ওটা আলাদা করে ভাজবো। ভেবেছিলাম একবারই হয়ে যাবে, কিন্তু মাছগুলো একটু বড়, এজন্য আলাদা করে দুটো আবার ভাজতে হলো। শুধু কালো জিরে আর পেঁয়াজ সোমবার দিয়ে এভাবে মাছ খেতে আমার খুব ভালো লাগে। মানে গরমকালে যখন একদম ভালো লাগে না কিছু খেতে, এরকম হালকা পাতলা মাছের ঝোল, স্পেশালি এই পাবদা মাছটা খেতে না খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা খুব একটা করে না, মানে জিরেটা দেয়, জিরে আদা বাটা দেয়। তবে আমি যখন করি সবাই কিন্তু ভালোই বাসে খেতে। এই যে আমি পেঁয়াজ আলুর দিয়ে দিয়েছি, শুধু একটু ভাজা ভাজা করব, একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, আর তারপরে বেশ কিছুটা জল ওর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেব। তবে আজকে একটু টমেটো দেব। আমার না যে কোনো রান্নাতে, মানে মাছ আর মাংস যদি হয়, এই টমেটোটা আমি না যদি থাকে বাড়িতে যদিও, তাহলে অবশ্যই দেব। আমার খুব ভালো লাগে খেতে। সত্যি বলতে কি, যে কোনো রান্নাতেই টমেটোটা একটু গোটা গোটা থাকবে আমার ভালো লাগে। এটা যদিও পুরোপুরি আমার পছন্দের, তবে খারাপ লাগে না। তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তবে ভেতরটা, মানে টমেটোর ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিই, না হলে একটু বেশি টক হয়ে যায়। যদি টক টক খেতে চাও তাহলে বীজগুলো ফেলবে না। এই যে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তবে আজ তোমাদের আমার কয়েকটা জিনিস দেখাবো, আমার খুব শখের কিছু জিনিস। এই যে আমার মেয়ে চলে এসেছে আর দুষ্টুমি শুরু। আজকে আমার হাতের কিছু আঁকা তোমাদেরকে দেখাই। এগুলো বিয়ের পর পর এঁকেছিলাম, যখন অনেকটা ফ্রি টাইম পেতাম। আরও আছে, তো এই আঁকাগুলো এখনো অবধি মানে টাঙানো হয়নি। এই দুটো রঙই অয়েল পেইন্টিং করা, একদম বিয়ের পরপরই এই আঁকা দুটো এঁকেছিলাম। সত্যি বলতে কি এখন আমার অবাকই লাগে যে কত কিছু আঁকতাম, এখন একদম প্র্যাকটিস নেই। কত বছর যে হয়ে গেছে আঁকি না। টুকটাক মেয়ের জন্য আঁকতে হয়, মেয়েকে হয়তো কিছু শেখানোর জন্য। তবে এই টাইপের ড্রয়িংগুলো, মানে এই টাইপের কালার্সগুলো এখন আর করাই হয় না, ছেড়েই দিয়েছি বলতে গেলে। আর এখানে একটা আমার ফটো, মানে আমার হাতের আঁকা ফটো টাঙিয়েছি, আর এখানে একটা ফটো টাঙানো। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ছবি দেখে আমি এঁকেছিলাম। যদি কোনদিন সম্ভব হয় তোমাদের আগের কিছু ছবি দেখাবো। আর এই যে একটা স্কেচ করেছিলাম, আর এটা হচ্ছে অয়েল পেইন্টিং করেছিলাম। এগুলোকে খুব যত্ন করে আমি বাঁধিয়েছি। যাই হোক, স্মৃতি হয়ে থাক। আর এই যে দেখেছো 3:30 বাজে এখন।
এখন বাজে বিকেল 5টা আর আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করতে। আর চলে এসেছি একটা শপিং মলে, যেটা আমাদের বলতে গেলে একেবারে কাছেই বাড়ির। অনলাইন সার্ভিস হওয়ার জন্য মলে খুব একটা বেশি আসাই হয় না, শুধু জামা কাপড় যখন কেনার ব্যাপার হয় তখনই আসি। টুকটাক জিনিস কিনতে খুব একটা আসা হয় না। তবে বিয়ের পর যাই কিছু কিনতে হতো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে এই মলটাতে প্রচুর এসেছি। আজকে টুকিটাকি একটু কেনাকাটির আছে, তাই ভাবলাম এই মলটা থেকে একটুখানি ঘুরে যাই। বেশিরভাগ প্রয়োজনীয় জিনিস এখান থেকেই আমরা পেয়ে যাই। যদিও কোনো সময় এই মলে ঢুকে ভিডিও করিনি, তবে আজকে ভাবছি তোমাদেরকে ভিডিও করে দেখাবো মলটা। কি দারুণ দেখতে এটা। অয়েল ব্রাশের এটা, অল্প তেল দিয়ে পরোটা করার জন্য খুব সুন্দর। যে কোনো মলে ঢুকলেই প্রথম চোখটা আমার কাপে গিয়েই আটকায়। আমার কফি মাগ দারুণ লাগে। বাড়িতে ভর্তি আছে, কিন্তু তাও যেন মনে হয় এটা কিনলে ভালো হয়, ওটা কিনলে ভালো হয়। আর এই যে দেখো সুন্দর সুন্দর এই কৌটোগুলো, ভাবছি এখান থেকে একটা দুটো কিনেই নিয়ে যাবো। যদিও কিছুদিন আগে টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। আজকে মলে এসেছি কিছু মশলাপাতি কিনতে আর কিছু বিছানার চাদর দেখার জন্য। আমার অবস্থা দেখেছো, যেখানেই কাপ দেখছি সেখানেই তুলে তুলে দেখছি একবার করে। আর আমার মতোই আমার মেয়ে হয়েছে, যেটাই পছন্দ একটা করে হাতে তুলে আমাকে দেখাচ্ছে, মাম্মা দেখো। আর এই যে দেখো কাপের সেকশন, এইখানটাতে আসতে আমার এত ভালো লাগে না। এত সুন্দর সুন্দর কাপ থাকলে নিতে কার ইচ্ছে করবে না বলো তো? কি সুন্দর দেখতে দেখো এই কফি মাগটা। তবে যদিও এইটার সাইজগুলো বেশ বড়, কিন্তু তবে আমি তোমাদেরকে একদিন আমার কফি মাগের কালেকশন দেখাবো। আমার কফি মাগ কিনতে এত ভালো লাগে। কোনো সময় কেউ যদি জিজ্ঞাসা করে কি রে কী নিবি, তখন আমি বলি আমাকে কফি মাগ দিস। আমি প্রচণ্ড ভালোবাসি কফি মাগ কিনতে, কেন কি জানি একঘেয়েমি আমার কোনো সময় লাগে না। দেখো তো কাপগুলো কি সুন্দর, কত কালারফুল ঝুলে রয়েছে এখানে। আর এখানে কিছু নিউ কালেকশন এসছে গ্লাসের, কি সুন্দর দেখো। আমি যদিও এটা আগে কোনো দিন দেখিনি, মানে আমি অনেক দিন বাদে আসলাম, হয়তো অনেক দিন আগেই এসেছে, তবে আমি প্রথমবার দেখছি। কি কিউট দেখতে দেখো। আর এটা হচ্ছে সফট টয় সেকশন। আমার এই সেকশনটাও প্রচণ্ড ভালো লাগে। আর ওই যে দেখেছো আমার মেয়ে কিছু না কিছু হাতে নিয়ে দেখেই যাচ্ছে, যদিও বা ওর কেন দোষ দেবো, আমি তো নিজেই দেখছি। বাহ, এই কুকুরটা তো ভারী সুন্দর দেখতে, কালো ফোঁটা ফোঁটা দাগ দেওয়া আবার গায়ে। আর এটা একটা শার্ক মনে হচ্ছে, হ্যাঁ তাই মনে হয়। আর এটা একটা পেঙ্গুইন, সুন্দর দেখতে সব টয়েসগুলো। আমারই কিনতে ইচ্ছা করছে একটা দুটো। এটা মনে হচ্ছে একটা অক্টোপাস, হ্যাঁ বেশ সুন্দর তো দেখতে। আর পিঙ্ক কালারের জন্য আরও ভালো লাগছে। তাহলে বলো তো, এত সুন্দর সুন্দর জিনিস দেখলে আমার মেয়ের কথা বাদ দাও, আমার তো নিজেরই নিতে ইচ্ছা করছে। তবে বিশ্বাস করো, কোনো সময় যদি সময় হয় ওর পুতুলগুলো তোমাদেরকে নামিয়ে দেখাবো। এতগুলো সফট টয়েতে ভর্তি, কিছু আমার বাড়িতে আছে আর কিছু এইখানে রয়েছে। সবগুলোকে প্লাস্টিকে একদম ভরে ভরে রেখে একদম গিট্টি মেরে রেখে দিয়েছি। ওই পুতুলগুলো দিলেই ভেতর থেকে তুলোটা কিভাবে যেন বার করে নিত। যেগুলোর চেন আছে সেগুলো তো বার করার সুবিধে, আর যেগুলোর চেন নেই কীভাবে ছিঁড়ে ঠিড়ে তুলোগুলোকে বার করে রেখে দিত। তাই একেবারে উপরে তুলে রেখেছি, যখন যেটা মনে হয় ওকে নামিয়ে দিই, একটুখানি খেলে আবার উপরে তুলে দিই। আর এখানে দেখো সব পর্দার সেকশন। কয়েকদিন আগেই পর্দা কিনেছি, কিন্তু দেখো এত সুন্দর সুন্দর কালারগুলো, আমি আর আমার হাজব্যান্ড এই পর্দাগুলোকে আবার করে দেখছি। তবে এখানে বিছানার চাদর সেরকম পছন্দ হলো না, কিন্তু এগুলো আমার ভারী পছন্দ হয়েছে। দেখো আবার আমার পছন্দের জিনিস চলে এসেছে। এগুলো যেন প্রত্যেকটা ইরেজার, কি সুন্দর সুন্দর দেখো। সত্যি কত সময় পাল্টে গেছে না, আমাদের সময় এগুলো ছিলই না। আর এখন দেখো পুতুলের মতন ইরেজার, কত রঙের কত ধরনের ইরেজারগুলো। কিন্তু ওই যে কিছুদিন ইউজ করার পরে ব্যাস কোথায় হারিয়ে ফেলবে, এইটা ভাবছি নেব। কি সুন্দর দেখতে। চাদর তো তেমন কিছু পছন্দ হলো না, তবে একটা ইরেজার পছন্দ হয়েছে, ওটাকে নিয়েই যাব।
ঘুরতে বেরিয়েছি আর কিছু খাবো না, এটা হতে পারে? তাই চলে এসেছি ওয়াও মোমোতে। এখানে 99-এ দেখছি 8খানা মোমো দিচ্ছে। তো এমনিতেও আমরা এক প্লেটই নিই, কারণ মোমো খাওয়া খুব একটা তো ভালো না, বাইরের খাবারটা চেষ্টা করি অ্যাভয়েড করার, খুবই কম নেওয়ারই চেষ্টা করি যাতে অল্পতেই হয়ে যায়। তবে এখানে যখন দেখছি 100 টাকায় 2 প্লেট পাওয়া যাবে, তো তোমাকে নিতে তো হবেই, 1 প্লেট নিলে তো চলবে না, দুখানেই পাবো যখন। আর এখানে দেখো অনেক রকমের আইসক্রিম, কুলফি সব পাওয়া যাচ্ছে। একটা নিতে ইচ্ছা করছিল, কিন্তু এটা খাওয়ার সাথে সাথেই না লেগে যায় ঠান্ডা, আমার আর আমার মেয়ের দুজনেরই, এই জন্য আর রিস্ক নিই না। প্রচণ্ড যখন বায়না করে তখন একটা হয়তো কিনে দিলাম। আজকে বায়না করেনি, কারণ মোমো খেতে এসেছি তো, আমার মেয়ে তো মোমো খেতে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য এই জায়গার থেকে বেঁচে গেছি। পছন্দের টেবিল পেয়ে গেছে আর পছন্দের চেয়ারের মধ্যেও বসে পড়েছে, মানে কালার খুঁজে খুঁজে ও কিন্তু চেয়ারে বসে এখানে আসলে। আর কি খুশি দেখেছো মোমো খাবে বলে। আর এখন আমার মেয়ের হাতে মোবাইল, ও বলছে যে মাম্মা তোমার একটা ভিডিও করে দেবো। আমি বললাম ঠিক আছে কর, তবে ভিডিওটা যেন খুব সুন্দর আসে। তা বলছে ঠিক আছে, আমি তোমার সুন্দর দেখে একটা ভিডিও করে দেবো। এই মোমো জিনিসটা ছোট থেকে বড় সবারই কিন্তু প্রিয়, মোটামুটি খেতে কোনো ঝামেলা নেই, নরম তুলতুলে একেবারে মুখে দিয়ে গপ করে খেয়ে নাও, আর কি লাগে। এই যে চলে এসছে আমাদের মোমো, দেখো একটার সাথে একটা কিন্তু ফ্রি, এটা এখানে 4টে আর ওখানে 4টে। তবে প্রচণ্ড গরম, একটু ওয়েট করে খেতে হবে, ধোঁয়া বেরোচ্ছে। গরম পড়ুক আর যাই পড়ুক, মোমোর দোকানে কিন্তু ভিড় কম হয় না। চলে এসেছি বাড়িতে, আর আসার সময় নিয়ে এসেছি এই তরমুজটা। যদিও এখন ঘড়িতে বাজে 9টা, তবে আজকে ভাবছি তরমুজটা খাবো। এটা খেলে রাত্রিবেলার ডিনার আমি ভাবছি আজকে স্কিপই করব। এক এক সময় বিয়ের পরে, তোমাদেরকে আগেও বলেছিলাম আমি কথাটা, যে আমি আর আমার হাজব্যান্ড একটা গোটা তরমুজ দুজনে মিলে খেতাম, তাই রাত্রিবেলা আর কিচ্ছু খাবার খেতাম না। যদিও আমার মেয়ে এখন খাবে না বলছে, যেহেতু অল্প একটু মোমো খেয়ে এসেছে তো ওর পেটটা একটু হলেও ভর্তি ভর্তি আছে, ওকে একেবারে ভাতই খাওয়াবো। আর আমি আর আমার হাজব্যান্ড ভাবছি একটু তরমুজ খাবো, ও যদি একটু ভাত খেতে চায় পরে খাবে, তবে আমি আজকে তরমুজ খেয়েই নিজের ডিনারটা সারবো। রাত্রিবেলাটা কেন কি জানি ভাত খেতেই ইচ্ছা করে না। দেখো তরমুজটা কত বড় আর কি সুন্দর টকটকে লাল, মনে তো হচ্ছে মিষ্টিই হবে। তবে তরমুজটা এত বড় না, প্রথম দিকে আমি কাটতেই পারছিলাম না। দাঁড়াও একটু টেস্ট করে দেখি। দুর্দান্ত খেতে। তবে অনেক সময় জানো তো, একদম টকটকে লাল থাকলেও খুব যে একটা মিষ্টি বা টেস্ট হয় সেরকম কিন্তু হয় না। সেরকমও কিন্তু আমার ভাগ্যে পড়েছে যে একদম লাল টকটকে, কিন্তু খাওয়ার সময় এমনি ভালো খেতে, কিন্তু খুব যে টেস্ট বা মিষ্টি সেই ব্যাপারটা কিন্তু অনেক সময় হয় না। তবে এটা কিন্তু দুটোই, যেরকম লাল আর সেরকম টেস্ট খেতে। মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আর আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার নতুন একটা গল্প নিয়ে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।